أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী বিহারী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলনে উপস্থিত আছেন আমাদের করবা উপজেলার সম্মানিত আমির, করবা উপজেলার সম্মানিত সাবেক আমির এবং সেক্রেটারি মহোদয়, অন্যান্য নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি মুসলমান ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেজন্য শুকরিয়া তান শুকর বলি আলহামদুলিল্লাহ। অগাস্টের 5 তারিখের আগে কি আপনারা এইভাবে সমাবেশ করতে পারছেন? কোরআন সুন্নাহর কথা কি খোলামেলা ভাবে বলতে পারছেন? পারেন নাই না? কেন পারেন নাই? যে যারা পার্লামেন্টে ছিল তারা কোরআনওয়ালা মানুষ ছিল না, ঠিক না? আমার কথা বুঝেন? আল্লাহর কুদরত যে আপনারা শোনার জন্য, ঠিক না ঠিক? এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে, ঠিক না ঠিক? এবং এই দেশে যদি এই পরিবেশ চান যে কোরআনের পক্ষে কথা বলবেন, কোরআন দিয়ে কথা বলবেন, নবীর সুন্নাহ দিয়ে কথা বলবেন, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবেন, তাহলে সংসদে পার্লামেন্টে এই কোরআনওয়ালা মানুষদেরকে পাঠাইতে হবে, ঠিক না ঠিক? আপনারা দেশকে নৌকা দিয়ে চালিয়ে দেখেছেন, ধানের শীষ দিয়ে চালিয়ে দেখেছেন, লাঙ্গল দিয়ে চালিয়ে দেখেছেন, তারা সভ্যতা আনতে পারে নাই, জাতিকে সভ্য বানাইতে পারে নাই। জাতিকে সভ্য বানাইতে হলে, দেশের শান্তি ফিরিয়ে আনতে হলে, তাহলে পার্লামেন্টে এই কোরআনওয়ালা মানুষদেরকে পাঠাইতে হবে। সেজন্যই বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছি কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে পার্লামেন্টে কোরআনওয়ালা মানুষদেরকে পাঠাইবার জন্য। যদি কোরআনওয়ালা মানুষদেরকে যদি পার্লামেন্টে না পাঠান, তাহলে এই জাতি ভালো